আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, মডার্ন সার্ভে ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের পর্বে আমরা অটোক্যাডের মাধ্যমে এরিয়া বের করার 5টি ওয়ে দেখব। এই 5টি ওয়ের মাধ্যমে আপনারা যে কোনো এরিয়ার ক্ষেত্রফল বের করে নিতে পারবেন। তো চলুন আমাদের আজকের পর্বটি শুরু করি। নাম্বার 1, লিস্ট কমান্ড। লিস্ট কমান্ডের মাধ্যমে এরিয়া বের করার জন্য সর্বপ্রথম আমাদের যে এরিয়াটা আছে এই এরিয়াটাকে সম্পূর্ণ একটি পলিলাইনে আবদ্ধ করে নিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে এরিয়াটি আছে এটা প্রত্যেকটা অংশ আমাদের ভাগ ভাগ করা, অর্থাৎ আমাদের প্রত্যেকটা অংশ আলাদা আলাদা সেপারেট করা আছে। তো আমাদের আগে এই প্রত্যেকটা অংশকে জয়েন করে নিতে হবে। জয়েন করার জন্য আমরা সিম্পলি এই অবজেক্টটাকে সম্পূর্ণ এরিয়াটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ড থেকে আমরা যে লিখে জাস্ট এন্টার প্রেস করব, তাহলে দেখতে পাবেন যে আমাদের যে এরিয়াটা আছে এটা জয়েন হয়ে গেছে। তো এখন আমরা লিস্ট কমান্ডটা ইউজ করার জন্য আমরা লিস্টের শর্ট কমান্ড কিবোর্ড থেকে LI লিখে আমরা জাস্ট এন্টার প্রেস করব। দেন আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করব, তারপর আবার এন্টার প্রেস করব। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে এরিয়াটা আছে এখানে দিয়ে দিয়েছে। তো এরিয়া 3719.766। এখানে আমাদের এরিয়া হচ্ছে স্কোয়ার মিটার, যেহেতু আমাদের যে ড্রয়িংটা আছে এটা হচ্ছে আমাদের ইউনিটটা সেট আপ করা হচ্ছে মিটারে, যার কারণে আমাদের এখানে এরিয়াটা শো করছে স্কোয়ার মিটার। নাম্বার 2, এরিয়া। এরিয়ার শর্ট কমান্ড AA, দেন এন্টার। তারপর আমরা এখান থেকে আমরা চাইলে দুইভাবে আমরা এই এরিয়া কমান্ডের মাধ্যমে আমরা দুইভাবে এরিয়াটা ক্যালকুলেশন করে নিতে পারি। একটা হচ্ছে প্রথমে এখানে আমরা যখন AA লিখে এন্টার প্রেস করি তখন আমাদের এখানে স্পেসিফিক ফার্স্ট কর্নার পয়েন্ট এই অপশনটি দেখাচ্ছে। তো আমরা এইভাবে প্রত্যেকটা কর্নার পয়েন্ট যদি আমরা সিলেক্ট করি, দেখেন আমি প্রত্যেকটা কর্নার পয়েন্ট সিলেক্ট করলাম, দেন এখানে আমি যদি এখন এন্টার প্রেস করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এরিয়াটা এখানে শো করছে। তো আমরা এভাবে না করে একটা অবজেক্টকে আমরা এরিয়া ধরে নিতে পারি। যেমন আপনারা দেখেন এখানে আবার আমি নিচ্ছি AA, দেন এন্টার। তারপর এখানে কমান্ড বারে আপনারা যদি দেখেন এখানে অবজেক্ট নামে একটা অপশন আছে। তো এই অবজেক্টটা নেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে ও লিখে এন্টার প্রেস করব। দেন এখানে আপনাদের এবার বলবে যে সিলেক্ট অবজেক্ট। তাহলে আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এরিয়া এবং প্যারামিটার শো করছে। এই যে এখানে আমাদের এরিয়া এবং প্যারামিটার চলে এসেছে। নাম্বার 3, প্রপার্টিজ। প্রপার্টিসের মাধ্যমে এরিয়া ক্যালকুলেশন করার জন্য আমাদের আমাদের এই সম্পূর্ণ অংশটিকে, অর্থাৎ আমাদের যে এরিয়াটিকে আছে এটাকে একটা আবদ্ধ করে নিতে হবে, অর্থাৎ পলিলাইনে কনভার্ট করে নিতে হবে। এখানে আমাদের যদি সিঙ্গেল লাইন থাকে অথবা যদি আবদ্ধ না থাকে তাহলে এটাকে আমাদের আবদ্ধ করে নিতে হবে। তো আমরা কয়েকভাবে আবদ্ধ করতে পারি। আমরা এখন জাস্ট প্রথমবারের মতো আমরা জাস্ট কিবোর্ড থেকে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে যে লিখে এন্টার প্রেস করব, তাহলে জয়েন হয়ে যাবে। এখন আমরা জাস্ট এই অবজেক্টটিকে সিলেক্ট করে এই অবজেক্টের উপর মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন এখান থেকে আমরা প্রপার্টিসে ক্লিক করব। তাহলে নিচে আপনারা দেখতে পাবেন যে জিওমেট্রির মধ্যে আমাদের যে এরিয়াটা এখানে চলে এসেছে 3719.766। নাম্বার 4, মাসপ্রপ। মাসপ্রপের মাধ্যমে এরিয়া বের করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের যে অবজেক্টটি আছে সেই অবজেক্টকে আমাদের রিজিয়নে কনভার্ট করে নিতে হবে। তো রিজিয়নে কনভার্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে REGION লিখে এন্টার প্রেস করব। দেন এই অবজেক্টটিকে আমরা সিলেক্ট করে আবার এন্টার প্রেস করব। তাহলে আমাদের এটা রিজিয়নে কনভার্ট হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাবেন যে 1 রিজিয়ন ক্রিয়েটেড, অর্থাৎ আমাদের এই অবজেক্টটা রিজিয়নে কনভার্ট হয়ে গেছে। এবার আমরা কিবোর্ড থেকে আমরা যদি MASSPROP ম্যাসপ্রপ লিখে এন্টার প্রেস করি, দেন এখান থেকে আমরা সিলেক্ট অবজেক্টে ক্লিক করলাম, তারপর এন্টার প্রেস করলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এরিয়া এবং প্যারামিটার এখানে চলে এসেছে। অর্থাৎ ম্যাসপ্রপের মাধ্যমে আমাদের সর্বপ্রথম আগে রিজিয়ন কনভার্ট করে নিতে হবে, দেন রিজিয়নটা আমাদের এখানে এরিয়াটা রিজিয়নের মাধ্যমে আমাদের এখানে এরিয়া চলে আসবে। তারপর আমাদের ফাইনাল যে কমান্ডটি আছে এটা হচ্ছে হ্যাচ কমান্ড। অর্থাৎ আমাদের যদি কোনো
আবদ্ধ কোনো জিনিস এরিয়া থাকে, সেই এরিয়াটাকে আমরা আগে হ্যাচ করে নেব। অর্থাৎ আমাদের যে কোনো শেপের এরিয়া থাকুক না কেন আমরা এটাকে হ্যাচ করে নেব। তো হ্যাচ করার জন্য আমরা কিবোর্ড থেকে এইচ লিখে এন্টার প্রেস করব। দেন আমরা এই আবদ্ধ অংশের ভিতরে, অর্থাৎ আমাদের যে এরিয়া আছে এর ভিতরে আমরা এই অংশটাকে হ্যাচ করে নেব। হ্যাচ করে এখন আমরা এই যে হ্যাচটা আছে এই হ্যাচটাকে আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে LI লিখে এন্টার প্রেস করব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে এখানে এরিয়া শো করছে। অথবা আমরা চাইলে এই হ্যাশটিকে সিলেক্ট করে আবার মাউসের রাইট বাটন ক্লিক করব। দেন এখান থেকে আমরা প্রপার্টিসে যাব। তারপর এখানে আমরা জিওমেট্রিতে দেখতে পাচ্ছি আমাদের এখানে এরিয়াটা শো করছে। তো এভাবে আপনারা 5টি ওয়ের মাধ্যমে আপনারা আপনাদের এরিয়াটা ক্যালকুলেশন করে নিতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো পরবর্তী ভিডিওতে আমরা এরিয়া নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব এবং আরও শর্টকাট কিছু নিয়ে আসার জন্য চেষ্টা করব। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।